আশুরা দিবসের ফজিলত। যেহেতু আমাদের রবিবারে আশুরা দিবস, 10 মুহররম রবিবার আশুরা দিবস, এই আশুরা দিবসে কি কি আমল আমাদের জন্য আছে আমি একটু বলছি, আপনারা লক্ষ্য করুন। 10 মুহররম আশুরা দিবসে কেউ যদি নিয়ত করে গোসল করে তাহলে সেক্ষেত্রে সারা জীবন কুষ্ঠরোগ হতে সে ব্যক্তি নিরাপদ থাকবে। তারপর এদিনে আরেকটি আমল হলো, হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে এই দিনে 10টি আয়াত তেলাওয়াতকারী, কোরআনুল কারীম থেকে কোনো ব্যক্তি যদি 10টি আয়াত তেলাওয়াত করে তাহলে সে ব্যক্তি সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 10টি আয়াত, বেশি না, 10টি আয়াত। আপনি সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে, বাকি 3টা আয়াত আপনি অন্য সূরা থেকে নিয়ে 10টি আয়াত যদি আপনি পাঠ করেন তাহলে সম্পূর্ণ কোরআন পড়ার আপনি সওয়াব পাবেন। তারপর এই আশুরার দিনে যে ব্যক্তি 1000 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি বিশেষ রহমত নাজিল করবেন। এবং আরও বর্ণিত আছে হাদিসে পাকের মধ্যে, আশুরার দিন যে ব্যক্তি 70 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মৌলা ওয়া নি'মান নাসির পাঠ করবে আল্লাহ তাআলা তার সমুদয় গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তার প্রতি বিশেষভাবে সন্তুষ্ট হবেন। এবং আশুরার দিনে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতগুলো কীভাবে পড়বে? প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 15 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে এবং নামাজ শেষে নামাজের সওয়াবগুলো হাসনাইনে কেরিমাইন হযরতে ইমামে হাসান এবং হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রুহে বকশিশ করবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে হযরতে ইমামে হাসান এবং হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন 4 রাকাত নামাজ কিন্তু ফজিলত অনেক বেশি। এরপর আরও কয়েকটি আমল আছে। আল্লামা ইবনুল জৌসি হুজুরে পাকের হাদিস শরীফের বরাতে আরও লিখেছেন, যে ব্যক্তি আশুরার দিন বিশেষ গোসল করবে, আশুরার দিনকে উপলক্ষ করে গোসল করবে, মৃত্যু ব্যতীত তাকে অন্য কোনো রোগ স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আশুরার দিন কেউ যদি বিশেষ গোসল করে, আশুরার দিনকে কেন্দ্র করে উপলক্ষ করে গোসল করে তাহলে তাকে মৃত্যু ব্যতীত আর কোনো রোগ স্পর্শ করবে না। তারপর আরও বর্ণিত আছে, যে ব্যক্তি এই দিনে সুরমা লাগাবে, চোখের মধ্যে সুরমা লাগাবে, গোটা বছর তার চোখে ছানি পড়বে না, তার চোখে অসুখ হবে না। তারপর যে ব্যক্তি আশুরার দিনে রোগীর পরিচর্যা করে, একজন রোগী আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক, আশুরার দিনে আপনি একজন রোগীকে দেখতে গেলেন বা তার সেবা করলেন, এখানে বলা হচ্ছে সে যেন সমস্ত বনি আদমের সেবা করল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার দিনে মুমিন বান্দাকে শরবত পান করাবে, মুমিন বান্দাকে শুধু 1 গ্লাস আপনি শরবত পান করাবেন, সে যেন সমস্ত বনি আদমকে পিপাসার্থ অবস্থায় তৃপ্তি সহকারে পানি পান করালো। আশুরার দিনে কোনো মুমিন বান্দাকে 1 গ্লাস শরবত পান করান, সে যেন সমস্ত বনি আদমকে পিপাসার্থকে তৃপ্তি সহকারে পানি পান করালো। তারপর যে ব্যক্তি এই দিনে এভাবে 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 50 বছর আগের এবং 50 বছর পরের গুনাহ ক্ষমা করে দেন। 4 রাকাত নামাজ কিভাবে? সূরা ফাতিহার সাথে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 15 বার সূরা ইখলাস শরীফ পড়বে। যে ব্যক্তি আশুরার দিনে 4 রাকাত নামাজ পড়বে, সূরা ফাতিহা পড়বে প্রতি রাকাতে, তারপর প্রতি রাকাতে 15 বার সূরা ইখলাস পাঠ করবে, কেউ যদি এমন করে তাহলে আল্লাহ পাক তার আগের 50 বছরের গুনাহ পরের 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।